আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে নাস্তা করে নিয়েছি আর পুরা বাসাটা আমি ক্লিন করে গুছিয়েও নিয়েছি। এখন এই যে দুপুরে রান্নার আগে সবজি কাটাকাটি করে নিচ্ছি। পেঁয়াজের কালি, আলু আর গাজর দিয়ে একটা ভাজি করব। সাথে ঝাল দেখতে পাচ্ছেন, ঝালগুলো কিন্তু 2 দিন আগে নিয়ে আসছে, কিন্তু বাছি বাছি করে ঝালের বুটাগুলো এখনও বাছা হয়নি। তো ভাবলাম যাই হোক, এখন এগুলোই সবজির সাথে বেছে তারপরে উঠবো, এটা গুছিয়ে রেখে তবেই অন্য কাজে হাত দিব। তো সবজি কেটে নিয়ে আমি কিন্তু ঝালগুলো বেছে নিচ্ছি। এই একটা কাজ করতে আমার বেশ প্যারা লাগে, ভালো লাগে না। ঝাল এখন বাছি তখন বাছি করে কিন্তু বাছাই হয়ে ওঠে না। তো ভাবলাম এখন বেছে নিই। মেয়ের পরীক্ষার জন্য তেমন কিছু ভিডিও করতে পারছি না। কাজের সময় ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আমি কিছু ঝাল বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু ঝাল বাইরে রাখলাম। এগুলো প্রতিদিন কিছু কিছু করে লাগবে, এজন্য বাইরে রেখে দিলাম। এখন শীতের সময় তেমন নষ্ট হবে না। আর এদিকে আমি কলি ভাজিটাও করে নিচ্ছি ইলেকট্রিক চুলায়। এখন যেহেতু বাসায় গ্যাস নাই, তো ইলেকট্রিক চুলাতেই আমি কিন্তু ভাজিটা করে নিচ্ছি। মেয়ের পরীক্ষা আছে, অন্য কিছু রান্না করতে হবে না, আপাতত ওই ভাজি দিয়েই খেয়ে যাবে। আর বিকালে গ্যাস আসলে তখন রান্না করব। তো যখন বিকালে গ্যাস আসছে, যে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি, আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না করব। এই জন্য আমি গ্যাস আসার পরে ডিমটা আগে সিদ্ধ করে নিচ্ছি। শীতের এই সময়টাতে কেন জানি মাছ খেতে ইচ্ছা করছে না। আমার মেয়ে আমি দুজনাই মাছ খেতে পছন্দ করি না ওইভাবে। শীতের সময় সবজির ভিতরে নর্মালি ফুলকপিটা অনেক ভালো লাগে। তো ফুলকপি দিয়ে ডিম রান্নাটা ভাবলাম ভালো লাগবে, সাথে কয়টা বড়ি দিয়ে দিব। প্রতিদিনই কিন্তু আমাদের একটা টেনশন থাকে, কি রান্না করব, সকালের নাস্তায় কি বানাবো, দুপুরের রান্নায় কি বানাবো, রাত্রে কি করব। তো নর্মালি এই একটা টেনশন কিন্তু প্রতিদিনই থাকে, আর নিজেকেই সেটা বের করতে হয় যে কি রান্না হবে। বাইরে কিন্তু অন্যান্য কাজ নিয়ে তেমন কোনো প্যারা নাই। সংসারের এইসব কাজগুলো করতে ভালোই লাগে, খারাপ লাগে না কখনোই। আপন মানুষদের জন্য, নিজের সংসারের জন্য কাজ করতে ভালো লাগে। তো ফুলকপিটা কষাতে কষাতে কিন্তু আমার আবার গ্যাস চলে যায়। তো দেখলাম কষানোর সময় যদি গ্যাস না থাকে, চুলা না জ্বলে, তরকারিটা ভালো লাগবে না। এজন্য আমি আবার কারেন্টের চুলাতে তরকারিটা বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চুলা একেবারেই আস্তে জ্বলছে। তো ভাবলাম তাহলে এই আস্তে চুলাতে আমি এক কাপ চা বানিয়ে নিই। তো আমি সব কিছু দিয়ে একবারে চুলার ওপরে চাটাকে বসাই দিয়েছিলাম, যেটা আস্তে আস্তে হোক। এত আস্তে জ্বলছে যে চা হতেও অনেকটা সময় লেগে যাবে। আমার আগের বাসাগুলোতে এত সমস্যা ছিল না, কিন্তু নতুন এই বাসাটাতে বেশ সমস্যা। সকালের টাইমে তো গ্যাস থাকে না এক, আবার এই শীতে বিকালে যাও বা গ্যাস আসে, এত আস্তে আসে যে সেটা দিয়ে তরকারি রান্না করাটাও অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে তেমন কোনো কাজকর্ম দেখাতে পারি নাই, যেহেতু আমি ভিডিও নিতেই পারিনি। মেয়ের পরপর এখন পরীক্ষা চলছে, 10-11 তারিখের ভিতরে যেহেতু পরীক্ষা শেষ করতে হবে স্কুলে, তো এই জন্য কোনো বিরতি না দিয়েই কিন্তু পরীক্ষা হচ্ছে শেষের দিনটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।